আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটা এসএসডির ভিডিওতে। আজকের এই ভিডিওতে বাংলাদেশ মার্কেটে রিপুটেটেড যে এসএসডিগুলো আছে সেগুলো একটু ধারণা দিয়ে দেবো আপনাদেরকে। কোনটার প্রাইস কেমন সেটা বুঝতে পারবেন। আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে কোনটা লাগাইলে বেশ সিকিউর থাকবেন, আশা করি এই ভিডিওটা দেখে আপনার ধারণা হয়ে যাবে। কম্পিউটার ভিশন এখন ঢাকায় আছে, মিনিতা প্লাজা একেবারে এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লানের পাশে, মিনিতা প্লাজার 305 নম্বর দোকান, তৃতীয় তলায়। স্ক্রিন নাম্বার থাকবে, ডেসক্রিপশনের ডিটেলস থাকবে। আপনি চাইলে এই ধরনের এসিডি ইভেন কম্পিউটারে সব কিছু নিতে পারেন সবচাইতে সাশ্রয়ী দামে, 24 থেকে 48 ঘন্টায় সারা দেশের যে কোনো জায়গায়। তো যাক, আর কথা নয়, শুরুতে বলেছি এসিডি নিয়ে কথা হবে। মাঝে মাঝে আমি হতাশ হয়ে যাই, আমাদের দেশে এত পরিমাণে এসিডির ব্র্যান্ড, প্রতিনিয়ত নতুন নতুন ব্র্যান্ড আসতেছে। তো আসলে এর ভিড়ে ভালো মন্দ জাজ করা খুবই মুশকিল। আপনার হয়তো সময় নাই, বাট এই ভিডিওটা দেখে আপনি একটা ভালো মানের এসিডি কিনে নিতে পারবেন। প্রথমত এসিডি কেন নিতে হয়, কারণ হলো যে আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপের পারফরমেন্সটাকে বুস্ট করার জন্য এসিডি নিতে হয়। এর আগে সাটা এসিডিগুলো বেশি ছিল, সম্প্রতি আসলে এনভিএমইতে যথেষ্ট যে জনপ্রিয়তা এসেছে এবং এটাই বেশি ব্যবহার হয়ে থাকে। তো যদি আপনার এনভিএম এসিডি সাপোর্টেড থাকে তাহলে সাটা থেকে সবসময় 1000 মাইল দূরে থাকবেন, সবসময় এনভিএমইগুলোই তখন নেবেন। এনভিএমইতে জেন 3 হয়, জেন 4 হয়, জেন 5 আসতেছে, আর সাটাতে একটা ক্যাটাগরি হয়ে থাকে। সো আপনার ডিভাইস যেটা সাপোর্ট করবে, ধরুন আপনার যে পিসিটা নিচ্ছেন ওর মাদারবোর্ড যদি জেন 4 সমর্থন করে তাহলে অবশ্যই জেন 4 নেবেন, সেখানে জেন 3 নেবেন না। এটা খেয়াল রেখে আপনি এসিডি কিনবেন। তো আর কথা নয়, চলে যাচ্ছি এসিডি কোনগুলো আমাদের দেশে এখন পাওয়া যায় সেগুলোতে একটু নাটেনে দেখবেন, উপকারে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের দেশে অনেক ব্র্যান্ড আছে। এখানে আমি যদি বলি প্যাট্রিয়ট আছে, নিওফোর্জ একটা ব্র্যান্ড আছে, তাইওয়ানিজ ব্র্যান্ড, তারপর হচ্ছে এখানে টিম একটা ব্র্যান্ড আছে, প্যাট্রিয়টে একটা গেমিং সেগমেন্ট আছে ভাইপার, সেই সাথে ওয়ারিয়র আছে, বিআর আছে, এজিআই আছে, এইচপি আছে, কিংসম্যান আছে, কিংসপেক আছে, তারপর হলো কিং ফাস্ট আছে, চাইনিজ প্রোডাক্ট, কিংসম্যানটা এই ধরনের প্যাকিংয়ে আসে, তারপর এক্সোসি আছে, রেড ড্রাগন আছে, কালারফুল আছে, কোরশেয়ার আছে, অনেক ব্র্যান্ড কিন্তু আসলে হিসাব নেই। তো যাই হোক, আপনার যেটা প্রয়োজন সেটা নিতে হবে। প্রথমত হচ্ছে যে যদি জেন 3গুলো নিতে চান, 128 জিবি, 256 জিবি, 512 জিবি, 1 টিবি, এই ক্যাটাগরিতে জেন 3গুলো পাওয়া যায়। যদি আপনার ডিভাইস জেন 3 সমর্থন করে তাহলে নিতে পারেন। যেমন আমি একটু আইডিয়া দিয়ে দিই, জেন 3 যদি আপনি অ্যাভারেজে একটু চাইনিজ ব্র্যান্ডের মধ্যে নিতে চান, চাইনিজ ব্র্যান্ডের মধ্যে যদি ধরি যে এখানে ওয়ারিয়র, বিআর, তারপর হচ্ছে কিং স্পেক, এগুলো যদি আপনি 128 জিবি ভ্যারিয়েন্ট নিতে চান তাহলে হয়তো আপনাকে 1600 থেকে 1900 টাকার আশপাশে আপনি মোটামুটি পেয়ে যাবেন এনভিএম এগুলো। তারপর হলো 256 যদি চাইনিজগুলো নিতে চান 2200 থেকে 2400 টাকার আশেপাশে অধিকাংশগুলো পেয়ে যাবেন চাইনিজ ভ্যারিয়েন্ট। 512 জিবিগুলো 3700 থেকে 4000 টাকার আশেপাশে অধিকাংশগুলো পাওয়া যাবে। 1 টিবিগুলো 6500 থেকে 7000 টাকার মধ্যে। যেমন 1 টিবি আমি একটু যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে হয়তো এখানে যেমন বিআরের একটা 1 টেরাবাইট আছে, এটার প্রাইস হলো 6800 টাকা। তারপর হচ্ছে এখানে আরও আছে, এখানে হচ্ছে সাটাতে যদি আমি একটু যাই, সাটাতে 1 টেরাবাইট, এখানে কিংসপেক আছে 6500 টাকা। তারপর হচ্ছে এই বিআরেরও 1 টেরাবাইট আছে সাটাগুলো, এগুলো নিতে চাইলে হয়তো আপনি 6200-100 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এরপরে আপনি যদি একটু আরও ভালো মানের এগুলো নিতে চান সেক্ষেত্রে কিছুটা বেশি খরচ হবে। আচ্ছা, সাটাতে আরও অনেক ব্র্যান্ড আছে। এজিআইয়ের সাটাগুলো যদি আপনি 128 জিবি নিতে চান 1600 টাকা, 256 জিবিগুলো 2000 টাকা। তারপর এগুলো অ্যাকচুয়ালি তাইওয়ানিজ ব্র্যান্ড, তো এই জন্য একটু তাদের প্রাইসগুলো বেশি। টিমের ক্ষেত্রে মোটামুটি একই সিস্টেম, মানে আপনি তাইওয়ান প্রোডাক্টগুলো যদি নেন তাহলে সাটাগুলো 128গুলো ধরেন 1400 টাকার আশেপাশে, 256 জিবি 2100 টাকার আশেপাশে, 512 জিবিগুলো 3200 থেকে 3500 টাকার আশেপাশে, 1 টেরাবাইটগুলো 6000 টাকার আশেপাশে, এগুলো সাটা। তো এগুলো হচ্ছে মূলত জেন 3 এবং হচ্ছে আপনার সাটা যে এসএসডিগুলো, এগুলোর প্রাইসগুলো কিন্তু এই ধরনের মার্কেটে পাওয়া যাবে। এরপর আসেন, আপনার হচ্ছে আপনি হাই কনফিগারেশন পিসি নিচ্ছেন, আপনার পিসির রিড রাইট স্পিড অনেক বেশি দরকার, আপনি পরতে পারফরমেন্স পেতে চান, তাহলে কিন্তু জেন 4-এ আপনাকে যেতে হবে। সেক্ষেত্রে আপনার মাদারবোর্ড, প্রসেসর যে এসএসডিগুলো সমর্থন করে জেন 4-এর, তার মধ্যে হাইয়েস্ট যে রিড রাইট স্পিডগুলো আছে সেগুলো নিতে পারেন। একটু হাইয়েস্ট রিড রাইট স্পিডের মধ্যে একটু যদি নিম্ন থেকে শুরু করি তাহলে যেমন আছে এখানে টিমের MP44L, এগুলো হচ্ছে 500 জিবি, তারপর হলো 1 টিবি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। 500 জিবিগুলো হয়তো আপনি 5900 টাকার আশেপাশে পেয়ে যাবেন। জেন 4 এনভিএমের প্রাইসগুলো কিছুটা বেড়ে গিয়েছে, আবার হয়তো সামনে যদি কমে যায় আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এরপরে এগুলোর 1 টিবিগুলো হয়তো আপনি 9900 বা 800-500 এর আশেপাশে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যদি আপনি একটু ভাইপার সেগমেন্টেরগুলো নিতে চান, কিংস, এটা হচ্ছে প্যাট্রিয়ট ভাইপার,
এগুলোর রিডার স্পিড এগুলো বেশি থাকে, 7400 রিডার স্পিড, 6500 হচ্ছে রাইট স্পিড। তো এগুলো আপনি 1 TB নিতে চাইলে হয়তো আপনাকে খরচ করতে হবে 9900 টাকার আশেপাশে, আবার 512 জিবিগুলো 6000 টাকার আশেপাশে। এগুলো মোটামুটি বেশ কোয়ালিটি, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা আরও একটু যদি যাই, এখানে XOC আছে, বাংলাদেশ মার্কেটে বেশ এটাও জনপ্রিয়তা অর্জন করছে। এগুলো Gen 4 NVMe যে সিরিজগুলো থাকে এগুলো হয়তো আপনি 4500-4700 টাকার আশেপাশে 500 জিবিগুলো পেয়ে যাবেন। 1 TBগুলো হয়তো 7,500-8,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। স্ট্যান্ডার্ড রিডার স্পিড খুব বেশি না, এটা হচ্ছে কি বলে 5200-3500 রিডার স্পিড এরকম থাকে আর কি। আচ্ছা, এরপরে আপনি যদি এই স্পিডগুলো নেন, এই স্পিডগুলো আসলে এগুলো Gen 3 অথেন্টিক পাওয়া মাঝে মাঝে খুব দুষ্কর হয়ে যায়। তারপর আপনি একটু দেখে শুনে নিলেন অথরাইজেশন স্টিকারগুলো দেখে। 256 জিবিগুলো যদি আপনি নিতে চান, এটা হচ্ছে EX 900+, এটা নিতে চাইলে হয়তো আপনাকে 2600 টাকার আশেপাশে খরচ করতে হতে পারে। 512 জিবিগুলো নিতে চাইলে হয়তো 4700-4800। যদি আবার EX 900 শুধু নেন 2300 টাকা 256 জিবি, আর 4000 টাকার আশেপাশে হচ্ছে 512 জিবি। তো এরপরে আরও অনেকগুলো ব্র্যান্ড আছে এখানে। কিং স্পেক যদি নিতে চান 512 জিবি Gen 4, এটা নিতে চাইলে হয়তো আপনাকে 5500 টাকা খরচ করতে হতে পারে, 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। তারপর হলো কিংসম্যানের আছে 256 জিবি Gen 3, এটা নিতে চাইলে হয়তো 2700 টাকার আশেপাশে খরচ করতে হবে। 512 জিবিগুলো হয়তো 4800 টাকার আশেপাশে, এইভাবে এগুলো কিনা যেতে পারে আর কি। আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখতে চাই, এই যে কিংস্টনের বেশ কয়েকটা মডেল আছে যেগুলোতে DRAM আছে। অনেকের DRAM প্রয়োজন হয়, কারণ DRAM SSDগুলো একটা ভার্চুয়ালি র্যামের একটা ভালো পারফরমেন্স দেয়, অর্থাৎ স্পিডগুলো তুলনামূলক বেশি পাওয়া যায়। যেমন KC3000 সিরিজের 500 জিবি এবং 1 TBতে DRAM সহ থাকে। 500 জিবিগুলো হয়তো 7600 টাকা, 1 TBগুলো হচ্ছে 11500 টাকার আশেপাশে পাওয়া যায়। NV3 এগুলো স্ট্যান্ডার্ড রিডার স্পিড, 5000 রিডার স্পিড থাকে। এটা নিতে চাইলে হয়তো আপনাকে 5500 টাকার আশেপাশে খরচ করতে হতে পারে। এটা বেশ ভালো, এটা অথেন্টিক, কিন্তু আপনি অবশ্যই স্টিকার দেখে নেবেন, অথেন্টিকগুলো নেবেন। এরপর হচ্ছে নিওফোরজা ব্র্যান্ডের আছে। নিওফোরজা 1 TB এবং 500 জিবি NVMe এগুলো পাওয়া যায়। Gen 4 500 জিবিগুলো হয়তো আপনি 6000 টাকার আশেপাশে পাবেন, আর 1 TBগুলো যদি আপনি নিতে চান এগুলো হয়তো 9500 বা 9000 টাকার আশেপাশে পেয়ে যাবেন আমার বিশ্বাস। তারপর একটু দাম দর করে নিলেন। আমি এই যে প্রাইসগুলো বলছি, এই প্রাইস কিন্তু একেবারে এক্সাক্ট না, এগুলো চেঞ্জেবল, ভিডিওতে কখনোই চেঞ্জ করা যায় না, এটা আইডিয়া দিয়ে দিলাম। আর আপনি অবশ্যই বিভিন্ন ওয়েবসাইট ঘেটে অথবা যার কাছ থেকে নেবেন দেখে শুনে মেসেজ করে দাম দর করে আপনি আপনার পছন্দের এসিডিগুলো নিয়ে নেবেন। বাংলাদেশ মার্কেটে আরও একটা ভালো মানের ব্র্যান্ডের এসিডি এখন এসেছে, সেটা হচ্ছে রেড ড্রাগন। তারা 5 ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করছে। এটা দুটি ভ্যারিয়েন্টে আছে, একটা হচ্ছে 5000 আর 2800 রিডার স্পিড, এটার মডেল হচ্ছে RM410। এটা নিতে চাইলে 1 TBগুলো হয়তো আপনি 8000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আর একটা হচ্ছে RM510, যেটা 410, এটা হচ্ছে রিডার স্পিড একটু বেশি, এটা দুটোই এসে গিয়েছে এখানে। আচ্ছা, একটা আছে RM510, সেটা হচ্ছে আপনার 7200 এবং 5500 রিডার স্পিড, ওটা Gen 4 বেশ হাইস্ট রিডার স্পিড। ওটা নিতে চাইলে হয়তো 10200-300 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো রেড ড্রাগনে আপনি একেবারে নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন, বেশ কোয়ালিটি এসএসডি, এগুলো মোটামুটি আস্থাশীল। আচ্ছা, এরপরে আরেকটা আছে এখানে কালারফুলের, এটা যেমন হচ্ছে Gen 3 CN600, এটা হচ্ছে 4000 টাকার আশেপাশে। এটার আপনি যদি Gen 4টা নিতে চান 500 জিবি তাহলে হয়তো 4800 টাকার আশেপাশে। 1 TBর ক্ষেত্রে 8000 সামথিং পাওয়া যায় Gen 4গুলো, স্ট্যান্ডার্ড রিডার স্পিড। আরেকটা ভালো মানের এসএসডি কোরশিয়ার নিয়ে অনেকের স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক হাই, এটাও খুব ভালো মানের, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। এটা হচ্ছে MP600GS, এটার মডেলটা, এটা 4800-3500 রিডার স্পিড আছে, খুব বাজেট ফ্রেন্ডলি। এটার 1 TB ভ্যারিয়েন্টেও পাওয়া যায়। 500 জিবিগুলো নিতে চাইলে আপনাকে 5500 থেকে 6000 টাকা খরচ করতে হতে পারে, আর 1 TBগুলো 10,000 টাকা প্লাস। তো এরকম আরও অনেক ব্র্যান্ড আছে, এরকম বলতে থাকলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যে এখন এসে আপনি কোন এসএসডিগুলো কিনবেন, কেমন প্রাইসে কিনতে পারেন, একটা সম্ভাব্য আইডিয়া। আপনি দেখে শুনে আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা কিনবেন। তো আমি সবসময় চাই যে আপনি ভালো জিনিসটাই ক্রয় করেন, আপনার টাকাটা কাজে লাগান, যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কপি রিফারবিশ এসএসডিগুলো থেকে বিরত থাকেন, যাতে করে আপনার পিসির পারফরমেন্স কখনো ড্রপ না হয়। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে এসএসডিগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন, ঢাকা, রংপুর, যে কোথাও থেকে অনলাইনে অর্ডার করে অথবা ফিজিক্যাল শপে এসে আসবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।